আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিনের স্বপ্ন আমার আবারও পূরণ হইতে যাইতেছে। এর আগেও এর ভিতরে পাখি ছাড়ছিলাম, যদিও আর টিকাইতে পারি না, অনেক ভুল। যাই হোক, এখানে অনেকগুলা পাখি আছে, আমি আপনাদেরকে একটু একটু সব পরিচয় করে দিই। একটু এদিকে আসো ভাইয়া। আহ, এখানে এই যে এই লাল পাখিটা, মাথা যেটা আপনার এই মুখের নিচে যে লাল, এটা হচ্ছে কাঠঠোঁট পাখি। এটা এই পাখিটা আমার এখানে সবচেয়ে বেশি ফেভারিট, এই কারণে এটা সর্বপ্রথম আমি পরিচয় করে দিলাম। এটা হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে এই যে এটা। তারপরে এখানে এক জোড়া গোল্ডেন আছে, গোল্ডেনের বাচ্চা, মেল ফিমেল কনফার্ম। এই যে এটা হচ্ছে গোল্ডেনের মেলটা, আর এটা ফিমেলটা। এছাড়া এখানে দুই জোড়া বেঙ্গলি ফিন্স আছে, আর এই যে এক জোড়া ডায়মন্ড ডাব আছে। তো আপাতত এগুলা দিয়ে এটা শুরু করি, তারপরে আস্তে ধীরে আবার এটার ভিতরে অন্য অন্য পাখি ছাড়বো। অনেকদিন ধরে ভিডিও করতে পারতেছি না, কিভাবে শুরু করবো কি বলবো বুঝতেছি না। তো কথা না বাড়িয়ে এটার ভিতরে পাখি মানে ছেড়ে দিই। বিসমিল্লাহ করে ঢুকি, আসো আসো, এটা আমরা লাগাই ফেলি। আমরা এটার ভিতরে কিন্তু অনেকগুলা হাড়ি দিয়েছিলাম, কলোনি যেহেতু করছি, স্বাভাবিক অনেক পাখি থাকতে পারবে। তো এই কারণে এটার ভিতরে আমরা অনেক কিছু এড করছি, আরো অনেক পাখি আছে। আমরা এটার আনার প্ল্যান আছে, অনেক পাখি আনবো। এছাড়া এগুলা দিয়েছিলাম ককাটেল, তারপর লাভবার্ড পাখির জন্য। এই একটা কলোনির মধ্যে শুধু এক জাতের পাখি রাখা যাবে, ছোট পাখি রাখতে পারবো, যে পিঞ্চ তারপরে জাবা এগুলা রাখতে পারবো, কিন্তু অন্য অন্য পাখিগুলা রাখা ঠিক না। তো বড় পাখি যেমন ককাটেল, লাভবার্ড এগুলা। তো এখন আমি পাখিগুলা ছাড়বো, খুবই এক্সাইটেড আমি, অনেকদিন ধরে ওদেরকে রাখছি। আর ছাড়ার পরে আশা করি 1 মাসের ভিতরে একটা রেজাল্ট পাবো। হ্যাঁ, ছাড়ি আমি বিসমিল্লাহ বলে। প্রথমে এটা সরাই ফেলি। তো আমি ওদেরকে হাত দিয়ে ধরে সরাবো না, আমি ছেড়ে দিব, দেখি ওরা কে কিভাবে বের হয়। তো ছাড়ি। হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে অনেক দিনের স্বপ্ন, তোরা এখন বের হ, বের হ, বের হ, দেখি কে আগে বের হয়। যে আগে বের হয় বুঝবো, তারাই ফ্রিডমটা চাই। এখন তোমাদেরকে পুরোপুরি ফ্রিডম দিয়ে দিয়েছি, তোমরা যে করতে পারো। আমার তো মনে হইতেছে না ওরা বাইরেই আজকে। এই যে ওরা বাড়িতে বাড়িতে কিছু আপডেট দিয়ে নি, আমি রাখছিলাম যে উপরে এখানে বসে বসে পাখি খাবার খাইবে। আর এদিকে একটা খাবারের যে পানির বাটি, খাবারের বাটি আছে। আর এখানে আমার ডায়মন্ড ডাবের জন্য এটা লাগাইছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে মালটা গাছটা, এই গাছটা কি জানে বলে মরে গেছিল ভাবছিলাম, কিন্তু এতদিন রাখার পর দেখতেছে আবার নতুন করে এটার মধ্যে ডেম দিছে, পাতা গজাইতেছে, অনেক সুন্দর লাগে। হ্যাঁ, তো এটাও বড় হবে, এটাও দেখতে সুন্দর লাগবে, এটা ন্যাচারাল পরিবেশ দিব। এটার ভিতরে যতটুকু পারি ন্যাচারালটাই আমি পছন্দ করি। তো এই কারণে আচ্ছা, ওরা মনে হয় না বের হবে। বের হও। বুঝছি। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কাঠঠোঁট পাখিটা প্রথম বেরিয়েছে, আর ডায়মন্ড ডাবটা কিছুটা একটু ভয় করতেছে। যদি কোনো দিক দিয়ে যে আরেকটা আরেকটা কাঠঠোঁট বেড়ে গেছে, এই যে এইদিকে আমার পিছনে আছে, ঠিক আমার পিছনে আছে, কিছুটা ভয় করতেছে যে পাখিগুলা উড়ে চলে যায় কিনা। মানে কোনো দিক দিয়ে যদি একটু ওই ফাঁক টাক থাকে, তাহলে কিন্তু পাখি আর পাবো না, একবারে চলে যাবে। তো সব ভয়টই নিয়ে এই কাজ করা লাগতেছে। আর ওরা বের হইতেছে না কেন? এই বেটা, তুই বেরো। আমাদের ডায়মন্ড আপনার আমি হাত দিয়ে ধরে ছেড়ে দিই। এই যে ডায়মন্ড আপটা আমরা হাত দিয়ে ধরে ছেড়ে দিচ্ছি। তোমরা মাছ নিছো কয়টা হইব সব মিলে? এই কি জানা বলে, ওই যে তোমার বালতি আছে না, বালতির উপর বৃষ্টি পড়লে তো পানিটা পুড়া যায়, ওই সাথে তোমার মাছগুলো পুড়ে গেছে। ঠিক আছে, বুঝছো? আমার তো মাছ অনেকগুলো ছিল, এর মধ্যে মনে হয় তিনটার মধ্যে 50-60টার মধ্যে মাছ আছিল, ছাড়ছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কাঠঠোঁট পাখি, অনেক সুন্দর। এই দেখো, এগুলা 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 এখানে গোল্ডেন, গোল্ডেন আছে। লাভবার্ড আনি নাই, যে গোল্ডেন এটা। এই যে, হ্যাঁ হ্যাঁ করা দেবো। হ্যাঁ, গোল্ডেন ডি ইদি বাচ্চা তো, ইদি আরো বড় হইব, কালার আসে না এখনো। ওইটা কই? দুইটা। ওই যে এটার কালার আইতেছে, দেখো এটার কালারটা হালকা হলুদ হইছে।
এটার কালার তো এখন আসেই না, এটা পুরোটা হলুদ মানে পাকা আমার মতো লাগবে। গরু পাখি বাচ্চা কালকে এক জোড়া বিক্রি করছে, আইসা নিয়ে গেছিল। এগুলা মানে আমি জানি না এদিক দিয়ে কত, এদিক দিয়ে আমি আনছিলাম রাখি দিয়ে বাচ্চা উঠলে পরে বিক্রি করে চিন্তা ভাবনা করুন। আমি এই জোড়াটা খেয়াল নাই, অনেকগুলো একসাথে কিনা হয়েছে তো। না না, এগুলো আমি কিনছি মাত্র, আমি আনলাম কিনা, মানে এগুলো সব একসাথে কিনা হয়েছে তো এই কারণে খেয়াল নাই। না এটা হচ্ছে তোমার বেঙ্গলি। হুম, দাঁড়াও আমি দেখি একটু উপরে আইসা দিই মাছ আর আছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর ওরা মাছের জন্য আসছিল, মাছ বালতিতে কি না কি হয়ে গেল বুঝলাম না কিছু, অনেকগুলা মাছই ছিল। তো যাই হোক আজকে ভিডিও এখানেই। আর এটার আপডেট নেক্সট টাইম দেখাবো। এগুলো খুবই মানে ফ্রি একটা মুভমেন্ট করতেছে, অনেক স্বাধীনতা পাইছে, ফ্রিডম পাইছে। আর আমি ছাড়ার সময় বলছিলাম ইটস ইউর ফ্রিডম। যাই হোক সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এখানে শেষ করে দিই, হ্যাঁ।